বর্তমানে একজন কীর্তন গায়ক আমাদের সামনে তিনি ধরা দিয়েছেন, তার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। তিনি বারবার কীর্তন আসরে দাঁড়িয়ে বলছেন এই শ্রাদ্ধ বন্ধ করতে। আচ্ছা, কোনো মানুষ শ্রাদ্ধ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়। দীনকৃষ্ণ ঠাকুর বারবার কেন চিৎকার করছেন আপনাদের কাছে যে শ্রাদ্ধ বন্ধ করুন? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তো আমাদের তার তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোকে যদি আমরা মিলিয়ে দেখি বা আমরা তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে তো আমরা বিষয়টা বুঝতে পারি যে তিনি কেন শ্রাদ্ধকে বারবার বন্ধ করতে বলছেন। তিনি কীর্তন আসরে দাঁড়িয়ে একজন পণ্ডিতের নাম করছেন, তার নাম হলো শ্রদ্ধেয় শ্রীমন্ত নস্কর মহাশয়। তিনি ঠিক কি করেছিলেন জানেন? তিনি যে কাজটি করেছিলেন সেটি হলো, পূর্বে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 30 দিনে অশৌচ ত্যাগ হতো। তো এই সময়ের যে 30 দিন শূদ্রের জন্য নির্ধারিত ছিল, সেই 30 দিন থেকে কমিয়ে 15 দিন করা হয়। অর্থাৎ 12 দিনে তার অশৌচ ত্যাগ হয় এবং 15 দিনে তারা শ্রাদ্ধ ক্রিয়াদি ইত্যাদি করে থাকে বা ভোজন ইত্যাদি করে থাকে। তো এখন প্রশ্ন হলো, এই শ্রদ্ধেয় শ্রীমন্ত নস্কর যে 30 দিন থেকে আপনাদের জন্য 12 দিনে নিয়ে আসলেন, তাহলে তিনি কি করেছিলেন? ঠিক দীনকৃষ্ণ ঠাকুর যে কাজ করছেন, হয়তো দীনকৃষ্ণ ঠাকুর কীর্তনের প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, তিনি টোলে গিয়ে পণ্ডিতদের সঙ্গে তর্ক করে করে এই কাজ করেছেন। তো এখন কথা হলো, আপনারা অশৌচ তো নয় ত্যাগ করলেন 30 দিন থেকে এসে 12 দিনে, যেটা কিনা ক্ষত্রিয় পর্যায়ে পড়ে। ব্রাহ্মণ কিন্তু 10 দিনে করছেন। তো এখন আরো একটা প্রশ্ন এসে দাঁড়ালো, আপনারা যে শ্রাদ্ধগুলো করছেন, আপনারা প্রথমে কি করেন? প্রেত শ্রাদ্ধ করে থাকেন। কিন্তু আপনাদের কি মনে হয়, প্রেত শ্রাদ্ধ একবার করলে বা একটা শ্রাদ্ধ করলে আপনারা আপনাদের পিতা কিংবা মাতা কিংবা দাদু কিংবা ঠাকুর দাদা কিংবা দিদা কিংবা দিদিমা এদের প্রেত থেকে মুক্তি দিতে পারবেন? পারবেন না। তার জন্য আপনাদের কি করতে হবে? 1 বৎসরের মধ্যে 17খানা প্রেত শ্রাদ্ধ করতে হবে। তবে আপনারা আপনাদের পিতামাতাকে প্রেত থেকে মুক্তি দিতে পারবেন। তাহলে আপনারা কি করছেন? একটা মাত্র শ্রাদ্ধ করছেন, করে সেখানে ভাবছেন যে তারা প্রেত থেকে মুক্তি হয়ে গেল, কিন্তু না, তারা প্রেত থেকে মুক্তি হয়নি। শাস্ত্রের নাম পুরোহিত দর্পণ। এই পুরোহিত দর্পণ আপনারা পড়বেন, সেখানে পেয়ে যাবেন আমি যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো এই পুরোহিত দর্পণে যে শ্রাদ্ধ কাণ্ড যে চ্যাপ্টার, সেখানে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে লেখা রয়েছে। তাহলে প্রেত থেকে মুক্তি দিতে গেলে যদি 17টা শ্রাদ্ধ করতে হয়, তাহলে আপনার পিতার বা মাতার সম্পূর্ণ মুক্তি দিতে হলে কতগুলো শ্রাদ্ধ করতে হতে পারে? মানে আজীবনকাল আপনি যতদিন বাঁচবেন একটা করে শ্রাদ্ধ আপনাকে করে যেতে হবে। শাস্ত্র তাই বলে, গ্রন্থ তাই বলে। তো আপনারা তো তাই করছেন না। তাহলে আপনারা আপনাদের পিতামাতার জন্য যখন এটুকু করতে পারছেন না, তাহলে নামকাওয়াস্তা লোক দেখানোর জন্য একটা শ্রাদ্ধ করে আর বাবা মায়ের জমানো টাকা নিয়ে তাদের সমাজ করে কিছু মানুষকে খাইয়ে কিংবা তাদের গাছ বসানো তৈরি করা গাছ বিক্রি করে কিংবা তাদের জমি বিক্রি করে যে শ্রাদ্ধগুলো করছেন, এগুলো ভণ্ডামো ছাড়া তো আর কিছুই নয়। এই কারণে দীনকৃষ্ণ ঠাকুর বারবার বলছেন যে আপনারা গ্রন্থ পড়ে মিলিয়ে দেখে নিন শ্রাদ্ধ সম্পর্কে কি বলা হয়েছে। আপনারা ষোড়শ দান করছেন, মানে 16খানা দান করছেন, ভাবছেন আপনাদের পিতামাতার মুক্তি হয়ে যাবে। না 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 না, এইভাবে মুক্তি হবে না। শ্রাদ্ধকাণ্ড যা বলছে, আপনার মানে মৃত্যু পর্যন্ত আপনার বাবা মা যদি তার আগে মারা যায়, তাহলে আপনাকে আজীবনকাল একটা করে শ্রাদ্ধ করে যেতে হবে। তাহলে আপনারা যখন করতেই পারছেন না, তখন একটা শ্রাদ্ধ করে লাভ কি আছে? এই হচ্ছে আমাদের মূল বিষয় বা বক্তব্য, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি গ্রন্থের মাধ্যমে। আপনারা পারলে পুরোহিত দর্পণ একটা কিনুন, পড়ুন, কিংবা আপনার পাশে যদি কোনো পণ্ডিতের বাড়ি থাকে তার বাড়িতে গিয়ে খোঁজ করুন, পেয়ে যাবেন। দ্যাটস অল। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর ঠিক বলছেন কি ভুল বলছেন সেটাও মেলানো হয়ে যাবে।
আমি আপনাদের সামনে যে তথ্য দিলাম সেটাও মেলানো হয়ে যাবে। দীনকৃষ্ণ ঠাকুর কি বলেছেন আমি অবশ্যই আপনাদের শোনাবো শ্রাদ্ধ নিয়ে। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে যদি মিলিত হতে পারি তাহলে এই শ্রাদ্ধ নামক অপসংস্কার বা অপসংস্কৃতিটাকে আমাদের সমাজ থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি। আর আমার মনে হয় এটা ফেলে দেওয়া দরকার আছে। বর্তমান দিনে যেভাবে মৃত মানুষের নামে তাকে উৎসর্গকৃত যে সমস্ত জিনিসপত্রগুলো দ্বিজ নামক কিছু ব্যক্তি তারা এইগুলো নিয়ে তাদের বাড়িতে চলে যাচ্ছেন এবং তারা তাদের বেশ কিছুদিনের জন্য সঞ্চয় করে নিচ্ছেন খাবারের, এগুলো আমার মনে হয় ভুল হচ্ছে কোথাও একটা। আর আপনারা বুঝতে পারছেন না বলে আপনারা বারবার এই বোকা হয়ে যাচ্ছেন, অর্থাৎ চক্রান্তের শিকার হয়ে যাচ্ছেন। তো আমার মনে হয়েছে আপনাদের এই জায়গা থেকে মুক্তি দেওয়া প্রয়োজন আছে। পিতামাতার মুক্তি পরে দেবেন, আগে নিজেরা এদের চক্রান্ত থেকে মুক্তি পান। আর এদের চক্রান্ত থেকে মুক্তি পাওয়া আমি মনে করি অবশ্যই কর্তব্য এবং অবশ্যই প্রয়োজন। তার জন্য আপনাদের বলবো দীনকৃষ্ণ ঠাকুরের আসরে আসুন, কীর্তন শুনুন, পারলে গ্রন্থ পড়ুন, নাহলে আমরা যে ভিডিও আপলোড করছি তথ্য দিয়ে সেগুলোকে প্রচার করুন বা প্রচার করার চেষ্টা করুন, বা নিজেরা জেনে অপরের কাছে গিয়ে প্রশ্ন করুন, সবাই মিলিতভাবে বসে আলোচনা করুন যে এই তথ্যগুলো ভুল কি ঠিক আমরা আপনাদের কাছে প্রদান করছি, তবেই না সমাজ সংস্কার হবে। না হলে আমি বললাম, আপনি শুনলেন, আপনি দুটো কমেন্ট করলেন, তারপরেই হয়ে গেল না, এগুলো হয় না। আমাদের সমাজকে যদি মুক্তি দিতে হয়, আমাদের মৃত পিতামাতাকে যদি মুক্তি দিতে হয়, তাহলে আমাদেরকে সঠিক পন্থা যা আছে তা অবলম্বন করতে হবে। আর আমরা তা যদি না করতে পারি তাহলে আমরা কিন্তু শ্রাদ্ধের নামে এগুলো তাদেরকে ঠকাচ্ছি। আর এই ঠকানো বন্ধ হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো আসুন শুনুন দীনকৃষ্ণ ঠাকুর খাতায় লিখে রাখুন, শ্রাদ্ধ একদিন বন্ধ হবে। এটা দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়, এটা কার ভবিষ্যবাণী জানেন? আপনাদের এই কুলপি এরিয়ায় একজন জন্মেছিলেন। শূদ্রের শ্রাদ্ধ কত দিনে হয়? 30 দিনে হয়। ব্রাহ্মণের কত দিনে হয়? 12 দিনে হয়। তাহলে শূদ্রের শ্রাদ্ধ 30 দিনের শ্রাদ্ধ বলতে পারবেন? এখন আপনারা কত দিনে করেন? 13 দিনে করেন। 13 দিনে করছেন। এই কদিনে? ও তো আছে, ও বুঝবে কি করে? জানেন 1 মাস থেকে 13 দিনের নিয়মটা কে করেছে? আর কেউ নয়। সমগ্র ভারতবর্ষে এত বড় বড় পণ্ডিত ছিল, কিন্তু আপনার এই কুলপি থানার অন্তর্গত শ্রীমন্ত নস্কর বিশ্ববিখ্যাত একজন তথ্য পণ্ডিত, তথ্যবেতা পণ্ডিত। তিনি হাজারো তথ্য টোলে টোলে রেখে পণ্ডিতদের পরাস্ত করে এই 1 মাস থেকে 13 দিনে নিয়ে এসছেন। একটা ভেদাভেদ 12 দিন আর 13 দিন। ব্রাহ্মণরা বলে উঠল দুটো সমাজ এক করলে হবে না, একদিনের ডিফারেন্স অন্তত রাখুন। সেই দিন টোলের আখাড়াতে বসে শ্রীমন্ত নস্কর ভবিষ্যবাণী করে গেছিলেন, আজকের আমি থেকে 13 দিনে সাক্ষাৎ করছি, আমার পরে আরেকজন এই বাংলায় আসবে যে 13 দিন তো দূরের কথা, শ্রাদ্ধই রাখবে না, শ্রাদ্ধ সিস্টেমটা তুলে দেবে। শ্রীমন্ত নস্করের পরে আবার কে এসছে? দীনকৃষ্ণ ঠাকুর।